তেল ছাড়া পানি দিয়ে তৈরি করা যায় নরম তুলতুলে এই মজাদার রেসিপিটির নাম হচ্ছে আলু কুলচা। আসলে রেসিপির নামটা একটু কঠিন হলেও খেতে কিন্তু ভীষণ মজাদার আর তৈরি করা অনেক সহজ। অল্প কিছু উপকরণ হলেই বাড়িতে এই মজাদার রেসিপিটি তৈরি করবে, বলবেন বাহ বাহ আবার খেতে হবে। তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। তার জন্য নিয়ে নেব 2 চা চামচ ইস্ট, এরপর দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এবার এটার সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ কুসুম গরম পানি। পানিটা দেবার পর একটুখানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখবেন যে ইস্টটা এবং চিনি খুব ভালোভাবে কিন্তু পানির সাথে মিশে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এটার সাথে যুক্ত করব তেল 1 টেবিল চামচের মতো। তেলটা দিয়ে তারপর আবার একটু মিশিয়ে নিন ভালো করে। তারপরে এটার সাথে দিয়ে দিব হচ্ছে আটা 2 কাপের মতো। এইখানে কিন্তু এই ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ভালো করে দিয়ে তারপরে ডোটা সব উপকরণের সাথে খুব সুন্দর করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। তো এই ডোটা যদি আপনি সুন্দর করে মাখিয়ে নিতে পারেন তবে কিন্তু রুটিটা আরও সুন্দর নরম হবে। তো এই পর্যায়ে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এটা যত ভালো করে আপনি মাখতে পারবেন ততই কিন্তু রুটিটা নরম এবং তুলতুলে হবে। তো ভালো করে মেখে নেবার পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু বেশ নরম হয়েছে। এ পর্যায়ে এটার উপর আমি একটু সামান্য তেল মাখিয়ে তারপর আবার একটু হালকা ডলে তারপরে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টিংয়ে রেখে দেব। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টিংয়ে রেখে দিতে পারেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। এই আলু দুটোকে আমি খুব ভালোভাবে গ্রেটার দিয়ে কুচিয়ে নেব। তো এভাবে করে গ্রেটার দিয়ে খুব ভালোভাবে কুচিয়ে নেবার পর এটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেব একটা কাটা পেঁয়াজ, এরপর দিব মরিচ 1 টেবিল চামচের মতো, তারপর দিচ্ছি ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, এরপরে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া। এবার সবগুলো উপকরণের সাথে আলুটাকে খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে এভাবে করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আলাদা করে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট আটাটা রেস্টিংয়ে রাখার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ফুলে উঠেছে। আমি এটা আঙুল দিয়ে আপনাদের দেখিয়েও দিলাম। তো এবার এটাকে আমি আবার একটু ভালো করে মেখে নেব। এভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নেব যাতে এটার মধ্যে ফাঁপা ভাব না থাকে। আর এর উপরে একটু সামান্য তেল দিয়ে আবারও মাখবো, কারণ আটার হচ্ছে আপনি যত ভালো করে মাখবেন এটা কিন্তু রুটিটা তত বেশি নরম এবং তুলতুলে করে। তো যাই হোক ভালোভাবে মেখে নেবার পর এবার এটাকে আমি একটু বেলে নেব। তার জন্য প্রথমে আগে এটা গোল গোল করে কয়েকটা বলের মতো করে আগে বানিয়ে নিচ্ছি, এতে করে আমার রুটি বেলতে সুবিধা হবে। তো আমি একটা একটা করে বলের মতো আগে বানিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি বাকি প্রসেসটা। আটা দিয়ে বলের মতো তৈরি করে নেবার পর একটা বল নিয়ে এভাবে দুই হাতের সাহায্যে একটু মাঝখানটা গর্ত করে নেবেন। তারপরে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম এবার এই পুরটা এটার মধ্যে দিয়ে এভাবে করে 4-5টা বোটে 2 হাতের তালুর সাহায্যে একটু লম্বা আকার দিয়ে নিচ্ছি। তারপরে একটু সামান্য আটা দিয়ে এবার এটাকে বেলে নেব। তার আগে 2 হাত দিয়ে একটু চেপে একটু লম্বালম্বি শেপ আকারে বেলে নেবার চেষ্টা করব। আপনারা চাইলে এটাকে কিন্তু গোল করেও বেলে নিতে পারেন, তবে আমার কাছে লম্বালম্বিভাবে এই রুটিটা দেখতে বেশ ভালো লাগে, এই জন্য আমি লম্বালম্বিভাবেই বেলে নিচ্ছি। তো বেলা শেষে এটাকে এর উপর আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে তারপরে বেলনের সাহায্যে হালকা করে একটু চাপ দিয়ে দেব যাতে হচ্ছে এটা আর ওই ধনেপাতাগুলো পুড়ে না যায়। তো এভাবে করেই একে একে আমি সবগুলো কুলচা রুটি বানিয়ে নেব। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বেলা যাবে না, এটা একটু মোটা করেই বেলতে হবে। এ পর্যায়ে চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। ফ্রাই প্যান যখন গরম হয়ে যাবে তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে রুটিগুলো প্যানের মধ্যে বসিয়ে দেবেন। তারপর একটা ঢাকনা দিয়ে ফ্রাই প্যানটা ঢেকে দেবেন। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। তো এই পর্যায়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছিদ্রটা বন্ধই করে দিয়েছি। আর এটার মধ্যে এই যে পানির যে ভাপটা তৈরি হবে তাতেই কিন্তু আপনার পুরো রুটিটা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি একেবারে শুকিয়ে গেছে। তারপরে আমি এই রুটিটার এক পাশ উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওই পিঠটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আপনার চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আর মোট কথা হচ্ছে যে চুলার আঁচ প্রথমে একটু বাড়ানো থাকবে,
পরে পানি শুকিয়ে গেলে চুলা আঁচটা কমিয়ে দেবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি একটু সামান্য ঘি উপর দিয়ে ব্রাশ করে দিলাম, তারপর আবার একটু উল্টিয়ে দিলাম। তো অপর পিঠটাও দেখছেন খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে, একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। তো এবার এই পিঠেও আমি খুব সুন্দর করে কিন্তু হালকা একটু ঘি মাখিয়ে নিচ্ছি চারপাশটাতে, তারপরে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন রুটিটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। একই পদ্ধতিতে আমি সবগুলো রুটি কিন্তু এভাবে করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটিগুলো দেখতে কিন্তু বেশ মজাদার আর লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু ভীষণ মজাদার। যেহেতু এটার মধ্যে আলুর একটা পুর দেওয়া হয়েছে, উপরে একটু ধনেপাতা কুচি, তার সাথে আবার একটু ঘি, সব কিছুর একটা সুন্দর একটা কিন্তু কম্বিনেশন। তো এটা আপনি বাড়িতে ঝটপট কিন্তু তৈরি করতে পারবেন, চাইলে বিকেলের নাস্তা হিসেবে বা সকালের নাস্তা, চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনি এই রেসিপিটা রাখতে পারেন। আমার মনে হয় না এর থেকে সহজ রেসিপি আর হয়। যদি বাড়িতে আপনার এই উপকরণগুলো থাকে তাহলে চাইলে আপনি আজকেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো এই ছিল আমার খুব সহজ এবং ঝটপট একটা রেসিপি আইটেম। তো আশা করছি সবার কাছে আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করে কমেন্টে জানিয়ে যাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।